وعرضوا على ربك صفا لقد جئتمونا كما خلقناكم أول مرة আমার আল্লাহ তাআলা তখন বলবেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে প্রথমবার যেভাবে সৃষ্টি করলাম, আমি আল্লাহর সামনে তোমরা সেইভাবে উপস্থিত হয়েছো। এর আল্লাহর বান্দারা, দুনিয়ার মধ্যে যখন মানুষ আগমন করে, মায়ের গর্ভ থেকে যখন ভূমিষ্ঠ হয়, বলুন তো ওই বাচ্চার পরনের মধ্যে কি কি থাকে? এর আল্লাহর বান্দারা, পরনে কোনো কাপড় থাকে না। সমস্ত মানুষগুলা উলঙ্গ অবস্থায় মায়ের গর্ভ থেকে আসে। পৃথিবীর ইতিহাসে এমন কাউকে আপনি দেখাইতে পারবেন না যে অমুক বাচ্চাটা মায়ের গর্ভ থেকে পোশাক পরে, সব কিছু পরে পোশাক আশাক নিয়ে দুনিয়ার জমিনে আসছে, এমন কোনো নজির নাই রে আল্লাহর বান্দারা। ওই আল্লাহ তাআলার সামনে সমস্ত মানুষগুলা কাপড়হীনভাবে উলঙ্গ অবস্থায় হাজির হয়ে যাবে। বলতে পারেন, হুজুর, নারী পুরুষরা কাতারবদ্ধভাবে উলঙ্গ হয়ে যখন আল্লাহর সামনে দাঁড়াই যাবে, তখন কি মানুষের লজ্জা লাগবে না? মানুষের শরম লাগবে না? এই প্রশ্নটাই আমার আপনার মা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে করেছিলেন। আন-নিসা ওয়ার রিজালু জামিআন ইয়ানজুরু বা'দুহুম বা'দান। ওগো আল্লাহর নবী, ওই কিয়ামতের দিন নারী পুরুষরা উলঙ্গ অবস্থায় কাতারবদ্ধভাবে দাঁড়িয়ে যাবে, একজন আরেকজনের দিকে তাকাইয়া শরম লাগবে, লজ্জা লাগবে। তখন আমার মায়ার নবী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আয়েশা, ওই কিয়ামতের অবস্থা এত কঠিন হবে রে আয়েশা, কেউ কারোর দিকে তাকানোর তো দূরের কথা, বান্দার নিজের পরনে কাপড় আছে কি নাই এই খবরটুকু বান্দার থাকবে না। বান্দা এত পেরেশান হয়ে যাবে, এত পেরেশান হয়ে যাবে, নিজেকে নিয়ে এত ব্যস্ত থাকবি, কারণ ওই কিয়ামতের ময়দান বড় কঠিন। আমার আপনার উপরে যেই সূর্যটা দেখা যায় রে বান্দারা, এই সূর্যটা আমার আপনার মাথার উপরে এত দূরে কিতাবের মধ্যে পাওয়া যায় 9,30,00,000 মাইল দূরে অবস্থিত ওই সূর্যটা। তার উপর ওই সূর্য যখন একটু আলো দেয়, একটু যখন তাপ দেয়, তখন আমি আপনি সহ্য করতে পারি না। আমি আপনি যে রুমের ভিতরে পাকা লাগাইয়া শুয়ে থাকি, বসে থাকি, সহ্য করতে পারি না। কিন্তু এই কিয়ামতের দিন সূর্যটা আমার আপনার মাথার উপরে চলে আসবে, জমিনটা তামা হয়ে যাবে, মানুষগুলা তৃষ্ণায় জিহ্বা পর্যন্ত নাভিটা চলে আসবে, এত একটা ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে। এদিক থেকে জাহান্নামের আওয়াজ, মানুষগুলা পাগল পারা হয়ে যাবে, পাগল পারা হয়ে ছুটাছুটি করতে থাকবে একটা নেকির জন্য। মানুষ তখন এত পাগল পারা হয়ে যাবে, নিজেকে নিয়ে এত ব্যস্ত হয়ে যাবে, তখন বন্ধু বন্ধুর পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, মা বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মা বাবার পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না। এমন একটা কঠিন মুহূর্ত বান্দার হয়ে যাবে। এই কথাটাই আমার আল্লাহ কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে জানাই দিয়া বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ বলেন, এরে আল্লাহর বান্দারা, ওই কিয়ামতের দিবসের কথা স্মরণ করো, যেই দিন ভাই ভাই থেকে পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, নিজের মা বাবা থেকে পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, স্ত্রী সন্তান আদি থেকে পলায়ন করবে, কেউ কারো পরিচয় দিবে না একটা নেকির জন্য। এটা আল্লাহর বান্দারা, একটু হিসাবটা মিলাও, ওই কিয়ামতের দিন আল্লাহর সামনে কি জবাব দিবা?